হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছে। এই যে দেখো রান্না করছি আজকে আমি ছোলা। এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এটা পেঁয়াজ দিয়ে ভাজা খাওয়ার জন্য সিদ্ধ করে, তো তার হলো না। এটা আমি রান্না করে নিলাম। আর ছেলে বলে গেছে টিউশনে যাওয়ার আগে স্যান্ডউইচ খাবে। এসেও বলছিল মা বানিয়েছো? আমি তো বানাইনি, শরীর একটা ভালো ছিল না, ভাবলাম পরে বানাবো। তো এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ছোলার সঙ্গে সেদ্ধ একবারে। তো ওকে যে এই যে স্যান্ডউইচটা ভাবলাম বানিয়ে দিই। হয়ে গেছে বানানো। একটু ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে, আর কিছু দিইনি, তেমন কিছু নেই। গোলমরিচ লাগতো, সস লাগতো, নেই। তো চিজ দিলেও ভালো হয়। তো এই গরমের ওষুধ দিব না, এই শর্টকাটে মানে সিম্পলভাবে বানিয়ে দিয়েছি। এটাই খাবে, ছেলে খুশি হয়ে গেছে এটা দেখে। আর এই যে ছোলাটা রান্না করছি, ভাবছিলাম মাছ নিয়ে আসবো আর বাঁধাকপি ঘন্ট করবো। তো এত শরীরটা খারাপ লাগছে, ইচ্ছা করছে না, কেন জানি বমি পাচ্ছে, মাথাটা ঘোরাচ্ছে, মানে দাঁড়াতে পারছে না। এই যে কোনো মতন রান্নাটা করে দিলাম, ওরা খেয়ে নেবে। ওরা এখন পড়তে বসছে। তো দেখো এই যে হয়ে গেছে, এখন দিব খেতে ওদেরকে। আর দেখো এই টেবিলটা আজকে আমি ফাঁকা করেছি, ফাঁকা করেও দেখো কত জিনিস ভর্তি হয়ে গেছে। এই যে ফাঁকা বোতলগুলো যেগুলো জল শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ওগুলা এই যে উপরে রাখি, নিচে রাখলে না শুধু পড়ে যায়, একটা পড়লে সমস্তগুলো পড়ে যায়, খুব বিরক্ত লাগে ওঠাতে। আর এখানে যেগুলো ডিব্বা ছিল সব ডিব্বাগুলো যে আমি উপরে দিয়ে দিয়েছি। এই যে বাসনের থেকে একটা থাক নিয়েছি, নিয়ে এই যে নিচে সব দিয়ে দিয়েছি। আর দেখো সসও আছে, বলছিলাম সস নেই, এই যে সস আছে, সসটা দিয়ে দিই টমেটো কেচাপ। দেখো কতগুলো ডিব্বা আমি এই যে উপরে রেখে দিয়েছি পরিষ্কার করে। দেখো তো কেমন লাগছে এখন। এই জায়গাটা না লাগে একটু কাজ করার জন্য, রান্নার সময় জিনিসপত্র রাখার জন্য জায়গাটা লাগে। তো এই জায়গাটা আজকে খালি করেছি, তবুও দেখো মনে হচ্ছে কিছুই খালি হয়নি, একদম ভর্তি হয়েই আছে। কি আর করবো বলো, একটুখানি ঘর, অনেকটাই আছে, সস হয়ে যাবে। সস ছাড়া আবার খেতে চায় না। এই হলো এসে, এই যে না বাবা, এই যে হয়ে গেছে। হ্যাঁ চলে আসো, এখানে আসো নিচে। নাও, দিদিভাই বললে একটা খাবে, দিদিভাইকে একটা দাও, তুমি 2 টাকা খেয়ে নাও। হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো, আর বলো কেমন হয়েছে। কি বললি? না আমার একদম কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না, মানে গন্ধও সহ্য হচ্ছে না, কেমন যেন লাগছে আমার। আমি শুয়ে পড়বো, তোরা ভাত বেড়ে খেয়ে নিস। হ্যাঁ ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে, টেস্টি। সব সস আগেই খাবি না, দিদিভাইয়ের জন্য একটু সস রেখো, ঠিক আছে? তো চলো টাটা। কে কে খাও এরকমভাবে এসে বানিয়ে। এই যে ভিতরে দেখো আলু দিয়েছি, আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিয়েছি ভিতরে। আমার ভালো লাগে এটা, কিন্তু এখন আমার একদম ভালো লাগছে না খেতে, গন্ধই সহ্য হচ্ছে না। আবার তোরা খা ফটাফট। তো চলো টাটা বন্ধুরা। টাটা। কেমন হয়েছে? সেই সে হয়েছে, তোর কেমন লাগলো? ভালো।